আজ আমরা পিকনিক করতে এসেছি, সব কিছু পারফেক্টলি প্ল্যান করা আছে, কিন্তু আমরা জানি না আমাদের জন্য কি ভয়ঙ্কর কাণ্ড অপেক্ষা করছে। কারণ আজকে আমরা আছি মুকুটমণিপুরে। আর এই আমার পেছনে ভিউটা দেখো তোমরা, এটা হচ্ছে মুকুটমণিপুরের ড্যাম। এটা একটা ইউনিক জিনিস, দেখো কিভাবে মশলা কুটা হচ্ছে। যে এখানে পাথর পাওয়া গেছে, এই পাথরটাতে। আর এই যে দেখো এই মানুষটা মাংস ফেলে দিয়েছে। মুরগির যে কলজিগুলো হয় না, ওইগুলো আমরা পুড়িয়ে এখন খাবো। লাও লাও লাও, জলদি লাও। খাবারের প্লেট 2 লাখ টাকায় পিকনিক করে দেখাবো। 2 লাখ টাকা কে খাবে? তোর গোটা গ্রাম। রান্না কেমন হয়েছে? জবরদস্ত। বোতলটা এখানে পড়ে আছে, কে ফেঁকেছে ওটা? মানু আমাদের স্পটে পৌঁছে গেছি। এটা আমাদের পিকনিকের স্পট। আর এখান থেকে ওই সাইডে একটা অনেক ভালো ভিউ দেখা যাচ্ছে। ভিউটা দেখো, দেখো ভিউটা দেখো। মানে ক্যামেরায় এতটা ভালো দেখা যাচ্ছে না, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি, মানে কুয়াশার জন্য। যেটা বলছিলাম, ভিউটা আছে এখানে। আর এই সাইডে পেছনে আমাদের ড্যাম আছে। আর এখানে আমাদের পিকনিকের স্পট। এটা একটা ইউনিক জিনিস, দেখো কিভাবে মশলা কুটা হচ্ছে। যে এখানে পাথর পাওয়া গেছে, এই পাথরটাতে। আর এই যে নিচে এই বস্তাটা আছে। দেখো এই মানুষটা মাংস ফেলে দিয়েছে। মানে যেটা ওর প্লেটে যাওয়ার কথা ছিল। এই যে দেখো 4-5 পিস, এটা ওর প্লেটে যাওয়ার কথা ছিল, ফেলে দিয়েছে। হ্যাঁ 10-12 পিস। এই মানুষটাকে চিনে রাখো। এই মানুষটাকে তোমরা ব্লগে সরি বলছি, পিকনিকে নিয়ে যাবে না কোনোদিন। এখন একটা খুব ভালো জিনিস হচ্ছে, যেটা হচ্ছে মুরগির যে কলজিগুলো হয় না, ওইগুলো আমরা পুড়িয়ে এখন খাবো। তো এখন এগুলো পুড়ানো হচ্ছে, তো খেয়ে করে বলবো কিরকম টেস্ট লাগছে। অবশ্য টেস্ট তো ভালোই লাগবে। কেমন লাগতে পারে? খুবই ভালো লাগবে। এবং এই কলজা পরোটাও আমি খেয়েছি এবং খুব সুন্দরই লাগে। দেখা যাক আজকে কি রকম লাগে। ও বলছে ও কলজা পরোটা পরোটা না পুরা। আচ্ছা কলজা, সরি কলজা ও আগে পুড়িয়ে খেয়েছে। অর্পণ একদম ফ্রির কার্ড পেয়েছে, মানে দিয়েই যাচ্ছে তখন থেকে কার্ড। নুন দিয়ে দিল এখানে, এত দিছ। তারপরে হলুদের গুঁড়ো। মাংসটা এখন মাখানো হচ্ছে। বাড়ি থেকে আমরা প্লেটও আনিনি। এই যে বালতির যে ঢাকনাটা ছিল, ওটার মধ্যে দিয়ে আলু কাটা চলছে। সব কিছুর মধ্যে যেটা স্পেশাল হচ্ছে এটাই, ঠিক আছে? এটার জন্য আমি ফুল রেডি আছি। দেখা যাক কিরকম টেস্ট হয়। এই যে আমাদের রিজু ভাই আলু চলছে। রিজু ভাই আগে আলু ছুলেছে কোনোদিন বাড়িতে? দেখো এখন দাদা হচ্ছে আমাদের মাস্টার, সব কিছুতে মাস্টার। পিএইচডি করা আছে আলু ছোলাতে। बहुत टेस्ट है बोल रहा है। इतना टेस्ट ना हो, बहुत बढ़िया। এই যে কলজিটা পুড়িয়েছিলাম আমরা, তো এটা রেডি হয়ে গেছে। দেখো কালো দেখাচ্ছে, কিন্তু ভেতর থেকে অনেক সুন্দর হবে মনে হয়। খাই বেশি না, এই যে খাচ্ছি, দেখি দারুণ লাগছে, দারুণ। অর্পণকে বলছে দামাকার इतना ज्यादा नहीं मिलेगा। মানু খালি এটা খাবে। বাবা পিকনিক করতে এসে গাড়ির ভেতরে, মারুতির ভেতরে ঢুকে আছে। এরা কি বলবো ভাই, তারা কোনো কাজই করেনি। 1 নম্বর কবজিয়ে পড়াতে যায়নি, কিন্তু কবজি যখন খেতে গেলাম তখন ছাড়িয়ে খেতে পৌঁছে গেছি মুকুটমণিপুর। अभी तक রান্না হচ্ছে, ঠিক আছে। ये भगना है, रन्ना करता है। ये करता है या नहीं जानता है, मुझे जानते नहीं।
স্যালাডটা দেখছো এই যে কাটা হয়েছে, টমেটো সরি পেঁয়াজ আর টমেটো। তো এগুলো ভিআইপিদের জন্য, এই যে ভিআইপি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এদের ভিআইপিদের জন্য স্যালাডগুলো। বেরকা বেরকা লোকেশকে বেরকা বেরকা বেরকা। মাংস যেটা রান্না হবে ওইটার মশলাটা রেডি হয়ে গেছে। তো এখন এখানে জিরা গুঁড়ো দেওয়া হচ্ছে, হ্যাঁ ধয়না গুঁড়োটাও দেওয়া হচ্ছে এখন। हेलो गाइस, हमारे यहाँ हेलो ये देखो, ये पहाड़ है, ये देखो, पूरे पहाड़ है, पहाड़ वहाँ पर हम जाएंगे, ठीक है। এই যে বন্ধুরা এসে গেছি ফাইনালি। এটা হচ্ছে ড্যাম, আর এখানে এই যে গ্রামের দাদা ভাইগুলো চান করছে। কিন্তু একটা জিনিস, সেই দূরে বোট চলছে কিন্তু তোমরা দেখতে পাবে না, কারণ এটা এখনো অনেক ক্লিয়ার হয়নি, কুয়াশা, একদম কুয়াশা আর ধোঁয়া ভাব। তো এটার জন্য তোমরাকে আমি দেখাতে পাচ্ছি না, অনেক দূরে বোট চলছে, জুম করলেও দেখা যাবে না। এর বোতলটা এখানে পড়ে আছে, কে ফেঁকেছে ওটা? মানু কারাগে কতদিন ধরে চাইছিলাম যে মানুষ সাথে একটা ব্লগ করবো, মানুষ সাথে ব্লগ করলে নাকি ভাইরাল চলে যায় ব্লগটা। একদম যেটা ভেবেছো একদম সত্যি। জিনিসটা ঠিকই যে মানুষ সঙ্গে ভিডিও করলে খুব সুন্দর ভাইরাল হয়, ভিউজ হয়। মানুষের মধ্যে এমন কি আছে যে ভাইরাল চলে যায় ভিডিও করে? হাঁস এরা হাসতেও জানে না, হাসতেও জানে না, এরা শুধু জানে। আমরা তো এখানে উপরে আছি, কিন্তু দাদারা ওইখানে রান্না করছে, আর আমরা এখানে সবাই দেখছো উপরে এসেছি মজা করতে। তো আমি দাদারাকে চিৎকার করে বললাম যে কাজ সব কিছু ঠিক আছে, তো ওরা আর কিছু বললো না। হাই গাইস, চলো চলো ছুটি করে নাম, ছুটি সবাই দৌড়ে নামলে। কে পারে দেখি, কে পারে দেখিবে? এখানে অনেক কিছু হয়ে গেছে, আমরা অনেকক্ষণ গিয়েছিলাম। এই যে দেখো মাংস হয়ে গেছে। মাংসটা কতক্ষণ পরে দিলে? হ্যাঁ কতক্ষণ পরে দিলে মাংসটা? এই তো দিল। চললে বন্ধুরা চান করতে, অনেকদিন পর মানু এখানে নতুন তেল সাবানে চান করবে। আমরা এই মাত্র, হ্যাঁ লোকেশ কিছু বলতে চাও? না ভাই, আমরা এখন যাচ্ছি স্নান করতে। হ্যাঁ এইমাত্র আমরা নিচে গিয়েছিলাম, আর ওখান থেকে আমরাকে আবার পাঠিয়ে দিল, বলছে যাও তোরা এনজয় কর, আমরা সব কিছুটা সামলিয়ে নেব। আমাদের এত সুখ আমরা ভাবতে পারিনি যে আমাদের এত সুখ হবে এখানে। আমাকে কিছু করতে হচ্ছে না, খালি এখানে এনজয় করছি। আর যে দাদাগুলো এসেছে, 3টে দাদা এসেছে, তো ওরাই সব কিছু করে দিয়েছে, আর বাকিটাও করে দেবে বলছে। তো এখন আমরা এনজয় করতে যাচ্ছি। এখানে উঠতে ভাই প্রচুর পরিশ্রম লাগে ভাই, সত্যি বলছি। তারপর পা স্লিপ হওয়ারও চান্স আছে। এখানে লোকেশ নামছে, আর আমি অপেক্ষা করছি যে লোকেশ কখন ওখান থেকে পড়বে, যাতে ভিডিওটা একটু ভাইরাল যায়। এই দেখো আমি এখন এখানে নামছি চান করার জন্য, আর এখানে পাথরগুলো দেখছো, পড়ে গেল একদম খেল খতম। এই সাইডটা তো পুরো পাথর দিয়ে বাঁধানো আছে, আর এই সাইডটাও অনেকটা পাথর দিয়ে বাঁধানো আছে। এটা অনেক দূর, আর ড্যামটা অনেক বড়। এখানে ভিউটা দেখো, ভিউটা দেখো, মানে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, এত গভীর আর এত দূর। ওটা বলার মতো কোনো ভাষা নেই। শুধু এখন স্নান করবো, আর যদি একটা তিমি মাছ পাই ধরবো আর গিয়ে রান্না করে খাবো, এটাই আমার মুখের বলার ভাষা, আর কিছু নেই বন্ধু। লাস্ট কথা হচ্ছে যেমন গঙ্গা চলে এসেছে, 3 মাস টাকা নিয়ে আসছি এখনই। তো আমরা 4 জনে এখানে চান করলাম, রিজু ভাই, তারপরে অর্পণ, লোকেশ আর আমি। তো মানু আর হরিপদ কেন চান করলো না? জবাব চাই। জবাব হ্যাঁ? একটাই, আমরা সকালে চান করে ফেলেছি, তোমাদের মতো মাইচা ছিলাম না। আমরা সকালে আমরা চান করেছি। সকালে না এটা আমাদের মিশন ছিল যে এখানে এসে আমরা চান করবো, কিন্তু তোমরা এখানে চান করলে না কেন? আমাকে বলা হয়নি, আমাদেরকে বলা হয় তাই আমরা চান করিনি। কারণ তোমরা স্নান করে আসুনি। এটা খুব বড় নাইনসাফি হয়েছে, আমাদেরকে বলা হয়নি। হ্যাঁ বাড়ি গেলে কেস করবো। কার নামে? লোকেশ। আমরা চান করতে এসেছিলাম, আর চান করা হয়ে গেছে। এখন দাদারা চান করছে, দাদারা ওইখানে খাবার রান্না করছিল, খাবার রান্না হয়ে গেছে এখন মনে হয়। তারপর এখন চান করতে এসেছে।
লা 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 জলদি লাও কিছু হবে না, কিছু হবে না। হয়ে গেছে, যা আবার হয়ে গেছে। আমরা এখানে চান করে এখানে খাবার জন্য যেতেছিলাম, আর আমি একটা জিনিস দেখলাম ড্যামে, তোমরা দেখাচ্ছি। এটা হচ্ছে দেখো ওই ড্যামের ওইখানে মধ্যে একজন মাইজ হচ্ছে একটা কাকু, যে এখানে ওই একটা টিউব আছে, যেটা বড় বড় টায়ারের টিউবগুলো হয়, ওইগুলোতে ভেসে ভেসে মাইজ হচ্ছে। মানে কীরকম দেখো, কোনো ভয় নেই। এইখান থেকে এই যে জলের এটা হচ্ছে, এখানে পাথরগুলো আছে, আর ওইখান থেকে কত দূরেও মাইজ হচ্ছে কাকুটা। এই যে মাছটা হচ্ছে, এটা কিভাবে মাইজ হচ্ছে এটা বুঝিয়ে দাও। জাল দিবেন। হ্যাঁ, জাল জাল মানে আগে দিয়ে দিছিল। হ্যাঁ, আগে রাত্রে সকাল থেকে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা। আর তোর যে জাল দেওয়া আছে, প্রত্যেকটা জালের মশাগুলো বোতল বাঁধা আছে, ঠিক না? ও আচ্ছা 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 আচ্ছা। এই যে এই জালটার মধ্যে ওইখানে ওর সীমানার মধ্যে জালটা। ও আচ্ছা, যে ওই বোতলগুলো জালের বোতল। হ্যাঁ, ও ভাই সাহেব, আমি তো অন্য কিছু ভাবছিলাম। হ্যালো। তো ওইখানে ড্যামের ভেতরে যে বোতলগুলো ভাসছিল, আমি ভাবছিলাম ওগুলো কোনো পাবলিক, মানে যারা বেড়াতে এসে ওরা মনে হয় ফেলেছে, ওই জন্য তখন বলতেছিলাম। তো দাদা বললো ওগুলো হচ্ছে জাল যে দিয়ে থাকা হয়, মানে যেটা রাতের মধ্যে জালটা বিছিয়ে দেওয়া হয়। তো ওই জন্য ওই বোতলগুলোকে ভাসিয়ে দিয়েছে, যাতে ও বুঝতে পারে যে এই এরিয়াতে আমার জালটা ছড়িয়ে আছে, ঠিক আছে। তো না, তাও এমনিতে জলটা ক্লিন, অনেক ক্লিন, তাই তো নাকি? বাঁধা আছে দড়ি, বোতলগুলো হ্যাঁ। জালের ডগাতে বাঁধা আছে। হ্যাঁ, জালের ডগাতে যে বোতলগুলো বাঁধা আছে, তো ওইগুলো কেউ ফেলেনি, আর জলটা অনেক ক্লিন। আর এখন আমরা ওখান থেকে চলে এসেছি নিচে, খাওয়া দাওয়া করবো। তারপর আবার ভিউ দেখাবো তোমরাকে। আর তারপর আমরা পুরো হিস্ট্রিটা বাকি আছে। এই তো মাত্র 20% পিকনিকের। চান করতে করতে অনেক টাইম চলে গেল, কারণ ওখানে আমরা ফটোশ্যুট, রিল শ্যুট সব কিছু হচ্ছিল। আর এখন দেখো খেতে বসে গেছে সবাই, আর এখানে ভাত দেওয়া হয়ে গেছে। তো আমাদের যে ভাত ছিল ওটা সমানভাবে কুলিয়ে ভাত সবার হয়ে গেছে। তো অবশ্য হয়ে যাবে মনে হয়। খাবারের প্লেট, নুন আছে, ভাত আছে, মাংস আছে, আলু আছে, টমেটো আছে, রসুন আছে, আদা আছে, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, মানে অনেক কিছু, অনেক কিছু। হ্যাঁ, এটাকে ভাত মতো মাখালাম। আচ্ছা, একটু লঙ্কা নিলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ফাইন বলে আগে করেছে, তাকে অস্কার দেওয়া হবে। আমি দিব নাই, হ্যাঁ দে না দিব না। মানু বলছে রে, রান্না খারাপ হয়নি, কি বলনা লোকেশ? ভাত বাড়িয়া। হ্যাঁ, লোকেশ, রান্না খারাপ হয়েছে? রিজু রান্না কেমন হয়েছে? জবরদস্ত রান্না। জবরদস্ত। কি বেশি ভালো লাগছে, ভাত না মাংস? মাংসটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, আর পেঁয়াজ। লোকেশ কেমন লাগছে তোমাকে? মানে প্রথম থেকে এখনো পর্যন্ত সবকিছু ফাইন তো? মোটামুটি ফাইন। আচ্ছা, মোটামুটি কি মোটামুটি কি? ভালোটা কোনটা? ভালোটা হচ্ছে খাবারটা খাবারটা হচ্ছে সব থেকে ভালো। খাবারটা কে রান্না করেছে? একদম রাঁধুনি আমাদের পাকা আছে। কে? পূর্ণ দাদাই তো। রান্না কেমন হয়েছে? আসলে তুমি রেঁধেছো রান্নাটা? ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, রান্নাটা সবাই যা বলবে হ্যাঁ, সেটাই বাস্তব। হ্যাঁ, একদম। আর আমি যেটা বলবো হ্যাঁ। সেটা হয়তো প্রতি বছর আমরা এরকম চাই, প্রতি বছর। নাও হতে পারে, সবার ইচ্ছাটা তোমার সাথে নাও মিলতে পারে। বলতে চাই যে সবাই যখন এই রান্নাটা থাকে তো, হ্যাঁ, পরে চাইবো পরের বছর এর থেকে আরো ভালো করতে। আচ্ছা ঠিক আছে। এটা ভালো হয়নি? মানে বলতে চাইছো যে এর থেকে আরো ভালো বেটার করতে। 2 লাখ টাকা পিকনিক করে দেখাবো। 2 লাখ টাকা কে খাবে তো গোটা গ্রাম? তুই জানোস তুই 2 লাখ টাকা পিকনিক করে দেবো, ভাবিস নাকি? হরিণ মাংসের দাম জানোস তুই? জানি দিবি। প্লেটটা যেভাবে দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি 10-এর মধ্যে 9 দেব রেটিং। তো দারুণ দেখাচ্ছে। এখন খেয়ে কি হলো আপনার? বাকি 1% ওটা তোমার। হ্যাঁ, পাঁপড়টা বাকি আছে, পাঁপড়টা দিয়ে দিলে আমি 10 দিয়ে দেবো। এই পাঁপড়ে আনতে যাচ্ছে মনে হয়। এই তো ও আচারও আছে ভাই সাহেব, আচারও এনেছে বলেনি। হ্যাঁ, সব থেকে স্পিডে অর্পণ খাচ্ছে, কি ব্যাপার? দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা, আর খিদা কি তোমাকে প্রচুর লেগেছে? ইটা প্রচুর লেগেছিল, তাই স্পিডে মেরে দিয়েছো। দেখো অর্পণ খালি করে দিয়েছে। আমি প্রথমে যেটা খাচ্ছি এটা হচ্ছে মুরগির ঠ্যাং। মুরগির ঠ্যাং আমাকে করে দিলি নি? প্রথমে স্যালাড দিয়ে শুরু করছি এখন খাওয়াটা। ঘুরতে ঘুরতে পাপড় খাবি। আমি খাবার থেকে তোমরাকে বেশি দেখাচ্ছি, কারণ দেখাচ্ছে দেখো প্লেটটা আমার।
এটা মনে হচ্ছে না যে এটা কি বলবো 300 টাকার প্লেট, এটা মনে হচ্ছে 3000 টাকার প্লেট, মানে যেটা দেখাচ্ছে মানে একটু বাড়াবাড়তি হয়ে গেল। বাড়াবাড়তি হয়নি। আর যে মাংসটা সিদ্ধ হয়েছে দেখো, মাংসটা দেখো হাতে গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা দারুণ হয়েছে, মাংসটা সিদ্ধ হয়েছে। দেখালে আলুটা লেগে যাবে। মানু আমার এই যে রিভিউর মাঝে মাঝে উল্টো পাল্টা কি তো বলছে। না দেশি মুরগি ছিল, দেশি মুরগি ছিল, ঘরে ছাড়া মুরগি বহুত কষ্টে ঘুরতে ঘুরতে ধরে আঙুল ঢুকাই নেই। দেখ আমার জন্য তার খাতে পারি কে পারবি তো কার ভাতে হয় না আমাকে বল, এখন ভাত কেমন লাগবে আমার হয়নি ভাই। তো লে তুই। আমরা এখন একটা কন্টেন্ট খেলবো, সবার শেষে যে খাই করে উঠবে তাকে 500 টাকা দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। সবার শেষে যে খাই উঠবে হ্যাঁ এটা চ্যালেঞ্জ আজকে। চ্যালেঞ্জ না, আজকে চ্যালেঞ্জ, আজকে পিকনিক হবে। তো এটা তো মানু একদম আউট হয়ে গেছে। ওটা মাঝে রাখা, আমি এখনই বসি যাবো। হ্যাঁ কি ওটা মাঝে রাখ। পাঁপড় দিল আমাকে এখন মানু। পাঁপড়টা যে খাবো ওটা সাউন্ডটা শোনো খালি। প্রতিযোগিতা চালু ছিল, তো আমিও চেয়েছিলাম উইনার হয়ে যেতে, কিন্তু আমি ওই মাত্র মুহূর্তে হেরে গেলাম, আমাকে উঠে যেতে বাধ্য হবে। আমি উইনার হয়ে গেছি কারণ সবাই খেয়ে উঠে গেছে, আর দাদা তো বললো হার মেনে নিয়েছে। আমি ক্যামেরাওয়ালা 500 দেবে এখন। ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান 500 দেবে। তাহলে তোমরা এতটা পর্যন্ত দেখলে এই ব্লগটা, আর এই ব্লগটা অনেক লম্বা ছিল তাই আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি, আর পার্ট 2 অবশ্যই শীঘ্রই আসছে, তো তোমরা ওটা দেখে নেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করো।